সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই দেশ সোনার বাংলাদেশ। সবুজে সমারোহ বাংলার এই প্রকৃতি। আমি এখন চলে আসছি বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে, শালদা নদী বর্ডার। পাশেই যে দেখছেন উঁচু উঁচু পাহাড়গুলো, এটা হচ্ছে আমাদের এই অঞ্চলের জন্য খুব একটা প্রখ্যাত জায়গা। শালদা নদী মহান মুক্তিযুদ্ধে 1971 সালে পাক বাহিনীদের সাথে তুমুল সম্মুখ যুদ্ধ হয়েছিল এখানে। আমরা দেখছি সেখানে কিছু কবরস্থান পাশেই রয়েছে। এটাকে প্রখ্যাত কাটামুরা বলা হয় আমাদের অঞ্চলে। এখান দিয়েই মুক্তিযুদ্ধে অনেক সম্মুখ যুদ্ধ হয়েছিল এই অঞ্চলে। এর নিচে অংশটা হচ্ছে বাংলাদেশ, আর এই অঞ্চলটা হচ্ছে ভারত সীমান্ত। বাংলার শেষ প্রান্ত। আসসালামু আলাইকুম আহলাল কবর কবরস্থান, ইন্ডিয়া সংলগ্ন। নিচে এখন আমি অবস্থান করছি ইন্ডিয়াতে, ভারতের সীমান্তে। চমৎকার একটি জায়গা, স্মৃতি বিজড়িত একটি অঞ্চল। পাহাড়ের নিচেতে রাখাল গরু চড়াচ্ছে। আমরা বলি মুরা, আঞ্চলিক ভাষা আমরা এগুলো মুরা বলি, বড় বড় মুরা। আসলে এটা হচ্ছে পাহাড়। এই যে উপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প ভারতের, তাদের ওয়াচ টাওয়ার। খুব চমৎকার একটি জায়গা। পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা হাঁটছি। খুব চমৎকার একটি জায়গা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রিমঝিমি শব্দ, খুবই ভালো লাগছে। তবে রাস্তার যে অবস্থা, পায়ে হাঁটার মতো রাস্তা, কিন্তু কাদা অবস্থা। দেখছেন কঠিনে গহীন জায়গা দিয়ে যাচ্ছি কাটামুরার। শিহরিত হয়েছে, নিজেকে খুব ভয় ভয় লাগছে। আসলে জায়গাটা খুব, ইন্ডিয়ান বিএসএফ খুবই ভয়ঙ্কর, ভয় লাগছে। পুরো ইন্ডিয়ার ভিতর দিয়ে যাচ্ছি আমি। এটা কাটামুরা বলা হয়, শালদা নদীর সাথে যেখানে মহান মুক্তিযুদ্ধে হয়েছিল, সে কাটামুরায় অনেক স্মৃতি বিজড়িত মুক্তিযোদ্ধাদের রয়েছে। রাস্তা খুবই কর্দমাক্ত। ইন্ডিয়ান স্মাগলার যারা, তারা এই রুটটা ব্যবহার করে। আপনি দেখছেন অসংখ্য মানুষের পায়ের ছাপ এখান দিয়ে চলাচল করে। তারা স্মাগলিংয়ের জন্য এই জায়গাটা তারা বেছে নিয়েছে। আমার খুব ভয় লাগছে। এই জায়গাটা দেখছেন জায়গাটা ওদিক দিয়ে চলে গেছে রাস্তাটা। আমার খুব ভয় লাগছে। আসলে ইন্ডিয়ার ভিতরেই কিন্তু অবস্থান করছি। আল্লাহ রহমত করুক। বিনা অনুমতিতে আসলে এখানে প্রবেশ করা উচিত না। আসলে আমরা একটু আমার এক স্যারের বাড়ি দেখতে যাব। পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে।
কাঁঠাল, পাহাড়ের কাঁঠাল। এই যে শিয়াল দেখছি, দেখা যাচ্ছে এখান থেকে শিয়াল, যে শিয়াল দেখা যাচ্ছে। সে পাহাড়ের প্রাতদেশ দিয়ে হেঁটেছিলাম বহু বছর আগে, তাও আবার সেই 90 দশকে। আজ ধন্য এই কুমিল্লা জেলা ব্রহ্মপুর উপজেলার শশীদুল ইউনিয়নের শালদা নদী বর্ডারের পাশেই আমাদের রামচন্দ্রপুর গ্রাম, যেটাকে বাল্যক বলা হয়। রামচন্দ্রপুর গ্রামটি টোটালি পাহাড়ের পাদদেশে, ভারতের পাদদেশে। এখানে আসছি অনেক অনুভূতি। একটু আগে এখানে একটা শিয়াল দেখেছিলাম, বন্য শিয়াল। এখানে অনেক গহীন জঙ্গল, শরীর শিহরিত হয়ে উঠছে। আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিচটি অঞ্চলটা হচ্ছে বাংলাদেশ, আর আমি যেখান থেকে এখন হাঁটছি এটা হচ্ছে ভারত সীমান্ত। ভারতের মধ্য দিয়ে হাঁটছি, খুব ভয় লাগছে আসলে। অনেক বছর পরে আসলে ইন্ডিয়ান সীমান্ত দিয়ে হাঁটা খুব রিস্ক, বিনা অনুমতিতে। এই রাস্তাটা চলে গেছে ভিতরে, অনেক ভিতরে, জঙ্গলের ভিতরে, বনের ভিতরে। দেখাচ্ছি কি হোক, সমস্যা আছে নি যাইতে বাড়িতে? আমরা তো দেখতে আসছি তো, বিয়া খেতে আইয়া ঢুকে গেছি এদিকে। না কি দেখাম, জামটাম আছে এখন গাছ, জামটাম নাই, জাম গাছ। এই ছেলেটা বলতেছে আমাদেরকে কিছু খাবো কি না, কিন্তু আসলে এখন জামের দিন, কাঁঠালের দিন। মনে কাঁঠালই আমাদেরকে সাথছে। খেজুর গাছে খেজুর দেখা যাচ্ছে। বন্য জিনিস খাওয়ার স্বাদই আলাদা। খুব চমৎকার একটি জায়গা, জাম গাছ। জাম যদিও শেষ পর্যায়ে নাই বললে চলে। এখানে অনেক সময় অনেক বসতি ছিল আমার জানা মতো। ইন্ডিয়া যখন কাঁটাতারের বেড়া দেয়, তারা সবাই ভিতরে চলে যায়। এখন একটা মসজিদ দেখা যাচ্ছে, ভিতরে যাব না, আমার রিস্ক আছে। খুব চমৎকার একটা জায়গা, খেজুর। নেমে যাবো আস্তে 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 নেমে যাচ্ছি। খুব ভয় লাগছে, ইন্ডিয়ার ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ, ভয় লাগার কথাই। দেখছেন পাহাড়ি কাঁঠাল, কাঁঠালে ভরপুর গাছ, অনেক বয়স্ক গাছ। তো কাঁঠাল ধরে আছে। আর থাকবো না।